এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। অভিযোগের তীর দুই দেবর ও দুই জায়ের দিকে। প্রাপ্ত খবরে জানা যায় যে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ি 10গড়ি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর রীনা দত্ত, বয়স 37 বছরের, পরিবারে রয়েছে দুই ছেলে। স্বামী বিগত 15 বছর যাবৎ নিখোঁজ। এমতাবস্থায় বিগত বৃহস্পতিবার সকালে রীনা নিজ ঘরে বিষ পান করে আত্মহত্যা করে। বোন রীনায়ের মৃত্যুর খবর পেয়ে ওর দুই ভাই পুলিন দত্ত ও লিটন দত্ত সহ আত্মীয় পরিজনেরা অভিযোগ করে বলেন, রীনাকে নির্যাতন করে দুই দেবর লাবলু দত্ত, খোকন দত্ত ওই দুই যা মিলে অত্যাচার করে জোর করে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে মেরে ফেলে। পরবর্তীতে বোনের মৃত্যুর খবর পেয়ে রীনা এর দুই ভাই সহ আত্মীয় পরিজনেরা এদিন সন্ধ্যায় আগরতলা থেকে কুমারঘাট ছুটে এসে কুমারঘাট থানায় গিয়ে যোগাযোগ করে। পরবর্তীতে কুমারঘাট পুলিশের নিকট অভিযোগ দায়ের করে চলে যান কুমারঘাট দেউহাট স্থিত শ্মশানঘাটে। এখানেই বোন রীনায়ের নশ্বর দেহে সৎকার সম্পন্ন হয়। বোনের সৎকার সম্পন্ন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোনের মৃত্যুর পিছনে যারা অভিযুক্ত তাদেরকে কঠোর শাস্তি দাবি তুলেন। এই নিয়ে কুমারঘাট থানার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশ যেন সঠিক তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা করেন। কুমারঘাট থেকে বিকাশ কোপালীর রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি আজকে সকালে শ্রীনগর গিয়েছিলাম একটু ব্যবসায়িক কাজে। আমার বাগিনা কলকাতার থেকে এসে ফ্যানের সাথে গেছিলাম। আমাকে 9টার দিকে ফোন দিয়ে কয় রীনার যে টিম মারা গেছে তার ছোটো দেব ফোন দিয়ে আমার কয় যে বিয়াই তোমার বোন তো নাই বলছে না, কয় তোমার বোন তো অসুস্থ। কীরকম? কয় মনে হয় ফিতা খাইছে। তো আমি তো ফিতা খাইছি তোমরা জানো না, মনে হয় কিছু একটা খাইছে এখন হসপিটালে। তো আমি কইছি কতক্ষণ আছে? কয় 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়েছে। তো আমি কই এতক্ষণ অবধি তোমরা কোথায় গেছো? 5.5 ঘন্টা যে কয়জন মানে কিছু একটা খাইছে এইটা এতক্ষণে কেন তোমরা হসপিটালে লইয়া গেছো? এই কথাটা কইছি। এরপরে কেটে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফোন দিয়ে আবার কয় নাই। এর দূরের কথা না। আপনি যে মারা গেছে আপনার কি লাগে? মারা গেছে আমার বোন, ছোট বোন। আচ্ছা, উনি কোন এলাকায় থাকেন? ওই 10গড়িয়া টিলা। এটা কোন থানার অধীনে? এই থানাটার নাম কুমারঘাট থানা। আচ্ছা, তো আপনার বোন মারা গেছে কিভাবে মারা গেছে? যদি মারা গেছে মানে আমাকে যে যতটুকুই বলা হয়েছে এতটুকুই, মানে কিছু একটা খাইছে কতক্ষণ হয়েছে খাইছে মানে কি, মানে এটা কিছু একটা খাইছে দূরেই কইছে আমার। আচ্ছা, মানে কোনো প্রয়োজন খাইছে না বা বিষ খাইছে না, এটা কইছে না, কিছু একটা খাইছে। আমরা 10টায় ফোন দিছে, কইছে বিষ খাইছে, বিষ খাইয়া পরে আবার ফোন দিছে, কয় মারা গেছে। আর আগে গতকালকে 4:34 মিনিটে আমাকে লাভলু ফোন দিছে কইছে লেখার কামে গেছে, ওখানে অনেক তর্কাতর্কি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে আমার বোনের লাভলু আমার কইছে ফোন কইরা। এরপরে ওকে যে ফোন করো এই সুযোগটা আমরা পাইছি না। আজকে সকালে শুনছি ওর মারা গেছে। আপনারা কি মনে হইতেছে, এটা কোন সন্দেহ আছে? অবশ্যই সন্দেহ তো আছে। মানে কার দিকে আঙুল তুলতেছেন আপনারা? অভিযোগ দুই ভাই আমার সকালে অনেকে টর্চারিং করছে। দুই ভাইয়ের ওয়াইফ, দুই ভাই এবং দুই ভাইয়ের ওয়াইফ, অর্থাৎ তারা দুই ভাই। মানে আপনার বোনের হাজবেন্ডে আছে এর মধ্যে? না, হাজবেন্ড নেই। হাজবেন্ড তো নিরুদ্দেশ, 15-16 বছর নিরুদ্দেশ। উনি কই আছে না? কই আছে জানেন? ও বাড়ি ছাড়া উনি? বাড়ি ছাড়া। আচ্ছা, এমনি আপনার বোন কি করতেন? হাউস ওয়াইফ হই? কাজ করে বিভিন্ন এই যে নির্মাণ শ্রমিক, হ্যাঁ, এই যে ইট ভাঙা যেদিন যেটা মানে অভিযোগের যার দিকে তুলতেছেন আপনারা কারা কারা, যদি একটু বিস্তারিত নামটা বলেন। একজন হলো লাভলু দত্ত, আরেকজন হলো খোকন দত্ত এবং তাদের ওয়াইফ। আচ্ছা, তো আপনারা মনে হইতেছে যে মানে নর্মাল মৃত্যু না এটা? না, এটা নর্মাল। তারাই তো কইছে এটা নর্মাল মৃত্যু না, এটা তো আমরা কেন জানি, তারাই তো কইছে। কিছু আমার কইছে, কিছু একটা কইছে আমার তো। এই ব্যাপারে আপনারা কুমারঘাট থানার সঙ্গে যোগাযোগ করছেন? যোগাযোগ করেছি। তারা আশ্বাস দিয়েছেন, ওসি সাহেব বলেছেন আমরা আছি, যেহেতু এটা একটা অস্বাভাবিক মৃত্যু, এটা নিয়ে তদন্ত চলতেছে। এই কথাটাই আমাদেরকে বলে আশ্বাস দিয়েছেন, বলতে আপনারা বিচার পাবেন। আচ্ছা, আপনার বোন যে মারা গেছে তাদের পরিবারে আর কারা কারা আছে? ওর দুইটা ছেলে আছে। কেমন বয়স হইব তারা? একজনের বয়স 16, আরেকজনের 19। আচ্ছা, তারা কি বাড়িতে থাকেন? হ্যাঁ, বাড়িতে এখন আছে ওরা। আচ্ছা, এখন কই আছে আপনার বোন? শ্মশানে। কুমারঘাট শেষ ঠিকানা না? হ্যাঁ।
এখন আপনারা কি চাইবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে কি চাইবেন? বিচার চাইব, প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাইব, আচ্ছা। যে এই ধরনের মাবুন যাতে আর কেউ মানে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটাতে না পারে, অনেক প্রসারিং কোনো ধরনের যাতে নির্যাতনের শিকার না হয়। আমরা মা জাতিকে, নারী জাতিকে যাতে সম্মান করতে পারি, সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে। এই ধরনের সুষ্ঠু বিচারের মাধ্যমে, এই ধরনের সুষ্ঠু বিচার হয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা সুষ্ঠু সমাজ বিনির্মাণ করব, এই প্রত্যাশা আমি প্রশাসনের কাছে চাই। আপনার নামটা বলবেন? আমার নাম কুলীন দত্ত।